দেশ ভারতের সম্পর্ক আমরা তো এই বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বহাল রাখতে চাই। রাজনাথ মন্ত্রী মহোদয়ের বক্তব্য আমরা শুনেছি। তো বাংলাদেশটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ, আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি আছে এবং ফ্রেন্ডশিপ টু অল, নান টু মেলিস, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটা আমাদের নীতি হয়ে আসছে। তো ক্রিকেট দল ওখানে গেলে হামলা করবে এরকম খবর মিডিয়াতে আসতেছে। তো আমাদের আলাদা ক্রিকেট বোর্ড আছে, ক্রীড়া মন্ত্রী আছেন ওনারা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন, ওনারা এগুলো পর্যালোচনা করবেন, ক্লোজ মনিটর করবেন। আপনি যেটা বলেছেন, বিপ্লবের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয় এসেছে, এরপরে বিদেশি মিডিয়া বলা হচ্ছে যে এখানে মাইনরিটি পারসিকিউশন হচ্ছে। সংখ্যালঘু শব্দ আমি উচ্চারণ করতে চাই না। সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই সমস্ত ধর্মের উপর, উপাসনালয়ের উপর, ঘরবাড়ির উপর হামলা হচ্ছে। হামলা যে একেবারে হয় না এটা আমরা বলবো না, তবে সেটা বিক্ষিপ্ত, এটা খুব বেশি গুরুত্ব রাখে না। কারণ ঘরবাড়ি যদি আগুন দিয়ে থাকে হিন্দুর বাড়িতে কেউ, তো মুসলমানদের বাড়িতে তো আরও বেশি আগুন দিয়েছে, মসজিদেও তো আক্রান্ত হয়েছে। অতএব এটা কমিউনাল ফিলিং থেকে হয় নাই, এটা হচ্ছে পলিটিক্যাল কারণে। এবং আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল হিসেবে আমার চিফ অ্যাডভাইজার সহ আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছি, একবার নয় আমি দুবার গিয়েছি। এবং মতিঝিলে সেনা কল্যাণ সংস্থার পাশে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিও মন্দির, এটা দেবোত্তর সম্পত্তি ছিল, আমরা সেটা ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে সনাতনী ভাইদের হাতে হস্তান্তর করেছি। আমি তো স্পষ্ট করে বলেছি, একেবারে সাপ কবলায় কোনো দেবোত্তর সম্পত্তি যদি থাকে, এটা যদি কোনো এনক্রোচার, কোনো বহিরাগত মানুষ দখল করে, যতই শক্তিশালী হোক, আমরা বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আমরা ওই জায়গা উদ্ধার করে মন্দিরকে ফেরত দেব। ঠিক অনুরূপভাবে ওয়াকফ সম্পত্তি যদি কেউ দখল করে হয়, আমাদের কাছে যদি এভিডেন্স থাকে দলিল ভিত্তিক, আমরা এটাও উদ্ধার করে এই ওয়াকফ মন্ত্রণালয়ের অধীনে আমরা ন্যস্ত করব। অতএব এই যে পারসিকিউশন অফ দি মাইনরিটিস যেটা বলা হচ্ছে, আমি মনে করি এটা সত্যতা নাই, এটা পলিটিক্যালি মোটিভেটেড একটা কাজ। বিক্ষিপ্ত ঘটনা হতে পারে, বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, খানতুজি মন্দির দিনাজপুরে কিছুদিন আগে, বেশি দিন হয় না, 10-12 দিন আগে, ওখানে কিছু লোক মসজিদ করবে। আমি যখন সকাল 10টায় জানলাম ডিসির মাধ্যমে যে এখানে কিছু মানুষ জড়ো হয়েছে, তারা মসজিদ বাঁধবে, আমি 1 মিনিটের ভিতরে, আমাদের অ্যাডভাইজার গ্রুপ আছে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি টু টেক স্টার্ন মেজার্স এগেন্স্ট দিস অ্যাক্ট। মুহূর্তের ভিতরে র্যাব গিয়ে এগুলো শান্ত করেছে এবং যেখানে দেবোত্তর সম্পত্তি শেষ ওখানে মসজিদ প্রতিষ্ঠিত। তো আমরা বলেছি মসজিদের পাশে খাস জমি আছে, ওটা মসজিদের নামে লিজ দিয়ে মসজিদ এক্সপানশন হোক, দেবোত্তর সম্পত্তিগুলো মন্দিরের থাকুক। অতএব আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য, কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সৌহার্দ্য যুগ যুগ ধরে আমরা বহন করে আসছি, এটা অটুট থাকবে। এবং আমি কেবল মুসলমানদের উপদেষ্টা নই, আমি হিন্দুদেরও, সনাতনী ভাইদেরও, বৌদ্ধদেরও, খ্রিস্টানদেরও, তাদের যেমন অধিকার আছে মুসলমানদেরও অধিকার সমান। এই অধিকারকে আমরা এক্সারসাইজ করতে চাই। আমরা সব সময় তাদের পাশে আছি এবং পাশে থাকবো।